মুফরাদ তিন প্রকার, ঠিক আছে না হুজুররা? সেখান থেকে মুফরাদটা তিন প্রকার হচ্ছে কালিমা, ইসিম, কালিমা, আদাত। ইসিম, কালিমা, আবার ওই মুফরাদ সেটাকে আবার অন্যভাবে কি করা হয়, বিভক্ত করা হয়। সেটা হচ্ছে হয়তো তার একটি অর্থ থাকবে অথবা একাধিক অর্থ থাকবে। যদি একটি অর্থ হয়, অর্থাৎ যেটা একটি শখসে মুআয়্যানকে বোঝায়, যার মানাটা যেমন জায়েদ, খালেদ বা ইত্যাদি, সেটাকে বলা হয় আলম। সেটাকে কি বলা হয়? এর আরেকটা নাম হচ্ছে জুজে হাকিকি। জুজে দ্বিতীয়বারে এসে মুফরাদের একাধিক মানা থাকতে পারে, সেটা আবার দুইভাবে। একটি হচ্ছে ওই মানাটা যদি তার সকল আফরাদের মধ্যে সমানভাবে প্রযোজ্য হয়, সমানভাবে কোনো ধরনের তোমার কি নাই, তারতম্য ব্যতীত, পার্থক্য ব্যতীত যদি সমানভাবে সকল আফরাদের উপর ওই মানাটা প্রযোজ্য হয়, তখন এটাকে বলে কি রে, মুতাওয়াতি। যেমন ইনসান, ইনসান বললে আমাদের সকল নারী পুরুষ, জায়েদ, বকর, খালেদ সবাইকে সমানভাবে বোঝাচ্ছে না, কোনো পার্থক্য করছে? হ্যাঁ, তুমি যখন ব্যক্তি বলবা ওর মধ্যে কিছু পার্থক্য আছে। ইনসান বললে ইনসানের মধ্যে কি মানুষের হাইকাল, মানুষের আকৃতির মধ্যে পার্থক্য আছে? সবার এক ক্যাটাগরিতে সৃষ্টি না। তাহলে এই ইনসান শব্দটা মুফরাদ, কিন্তু এটা তার মানার উপর আমভাবে সকল আফরাদকে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে তার মানাটা একাধিক যে অর্থটা থাকবে, এটা তার সকল আফরাদের উপর সমানভাবে বুঝাবে না, বরং তারতম্য হবে, ওটার বিপরীত। আগেরটাতে তো কোনো তারতম্য নাই, এখনটা হচ্ছে কি হবে, তারতম্য হবে, একটির সাথে একটি আলাদা থাকবে, ডিফারেন্স থাকবে। যেমন বলা হচ্ছে উজুদ শব্দটা কি, অস্তিত্ব। উজুদ শব্দটা আল্লাহর জন্য যদি বলে, তখন এটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, মানে তিনি আছেন, থাকবেন, তিনি কখনো ফানা হবেন না, যার অস্তিত্ব থাকা, উজুদে থাকা ওয়াজিব, ঠিক আছে না? আর আমরা বান্দারা, আল্লাহর মাখলুকরা হচ্ছে মুমকিনুল উজুদ। মুমকিনুল উজুদ মানে এক কথা যার ফানা আছে, এক কথা কি রে, যার ফানা আছে, যার অস্তিত্ব আগে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না, বা ভবিষ্যতে হবে, এখন নাই। এটা উজুদ হওয়া সম্ভব, উজুদ থাকা কি, তবে এটার মূল কথা হচ্ছে এটা ফানা হয়ে যাবে। তাহলে উজুদ জিনিসটা আল্লাহর জন্য আসতেছে, বান্দার জন্য কিন্তু কি সমানভাবে না, আল্লাহর জন্য আসতেছে একদম আলা দরজা, আর সেটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আর বান্দার জন্য আসছে একদম নিম্ন পর্যায়ে, সেটা হচ্ছে মুমকিনুল উজুদ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না, তারতম্য আছে, আবার দুইটার বিপরীত, একটা ওয়াজিবুল উজুদ, একটা মুমকিনুল উজুদ, দুইটা সম্পূর্ণ দুইটা কনসেপ্ট, একটা চিরস্থায়ী, একটা ক্ষণস্থায়ী, ঠিক আছে? এই হিসাবে ওটাকে বলে মোতাওয়াতি অথবা মুস্তারাক, মুশাক্কিক। এটাকে কি বলা রে? যেটাকে আমরা ওয়াজিবুল উজুদ বলি, এটা বিপরীত। যদি আমরা বলি এটা মুহাদ্দিসুল উজুদ, এটা হয়তো বলতে হয়তো মুমকিন বলছে কেন? মুহাদ্দিস বলা যায় তো, এটা তো একটা পরিবেশ আর কি, ওয়াজিবের বিপরীত। হ্যাঁ, মানে যার উজুদিয়তটা সম্ভব আর কি। এবং এই কি বলে যে মুমকিন বলা হয় যে যার আগে ছিল না, বা আগে আছে এখন নাই, বা এখন আছে আগে নাই, অর্থাৎ যেটার অস্তিত্বটা চিরস্থায়ী না। আর আল্লাহটা অস্তিত্ব, উজুদ থাকা, এটা ওয়াজিব মানে যেটা সার্বক্ষণিকভাবে লাজম করে, ঠিক আছে? আর মুমকিন মানে সার্বক্ষণিক লাজম নয়। আসো, তাহলে কয় প্রকার হলো? এই ভিত্তিতে মুফরাদ আবার তিন প্রকার, একটা হচ্ছে আলম, আরেকটা হচ্ছে মুতাওয়াতি, আরেকটা হচ্ছে মুশাক্কিক। ক্লিয়ার? এটা কখন? যদি মুফরাদের একটি অর্থ থাকে। কয়টি অর্থ থাকে? মুফরাদ শব্দের যদি একক অর্থ থাকে, তখন ওই আমাদের শিরোনাম আল মুফরাদু ইম্মা ইয়াকুনা মানাহু ওয়াহিদান আও ইয়াকুনা কাসিরান। হ্যাঁ, তারপরে এরপর কি, ওয়াল্লাযী লাহু মানান ওয়াহিদান আলা সালাসাতি আদরুবিন। যে মুফরাদের একক অর্থ আছে সেটা ছিল তিন প্রকার। এখন যে মুফরাদের একাধিক অর্থ থাকবে সেটা কয় প্রকার? সেটা হচ্ছে চার প্রকার। সেটা কয় প্রকার বাবা? একটা হচ্ছে মুশতারাক, একটা মানকুল, একটা হাকিকত, একটা মাজাজ। বলো। মুশতারাক একদম, এগুলো সিরিয়ালি তোমরা যদি রাখতে পারো ইনশাল্লাহ এগুলো অনেক কাজে আসবে, কারণ একটার সাথে একটা তাল্লুক।
আমি এটা ডাইরেক্ট এখানে শুরু না করে আগের পড়াটা বুঝাইছি আবার কেন, কারণ ওটার সাথে এটা তাল্লুক্ত। ওটা হচ্ছে মুফরাদ এক মানা হওয়ার ভিত্তিতে, আর এটা হচ্ছে মুফরাদের যদি একাধিক মানা থাকে তখন কি অবস্থা। তো এই অবস্থায় চার প্রকার কি কি বললাম আমরা, মুশতারাক, তারপর মানকুল, হাকিকত, মাজাজ। মুশতারাক হচ্ছে সহজভাবে বললে আমরা এই এর মধ্যে পড়ছি না, উসুলের মধ্যে এগুলা মুশতারাক, হাকিকত, মাজাজ, ঠিক আছে। ওই মানকুলটাকে উসুলের ভাষায় মুআওয়াল বলা হয়, বুঝছো? মুশতারাক মুআওয়াল পড়ছে না, হাকিকত মাজাজ মুশতারাক মুআওয়াল। উসুলের ভাষায় মুআওয়াল আর মান্তিকের ভাষায় মানকুল। মানকুল আজগুলা উসুলের ভাষায় ঠিক আছে। মুশতারাক হচ্ছে যখন শব্দটা প্রথম গঠনের সময় মুতাআদ্দিদ মানার জন্য গঠন করা হয়েছে। কিসের জন্য? একাধিক অর্থের জন্য। মানায় মুতাআদ্দিদ যার আছে শিরিক থেকে, অর্থাৎ এই মানার মধ্যে অন্যেরও কি আছে, অংশীদার আছে। ওই লফজে আমরা বলি না আলফাজে মুশতারাক, অর্থাৎ যার একাধিক অর্থ আছে। যেমন এখানে আইনুনের মেশাল দিছে, বলছে আইনুনটা কখনো স্বর্ণের জন্য ব্যবহার হয়, কখনো বাসের, যে দেখে। এক কথায় এটাকে কে বলে, যে দেখে, যার দৃষ্টিশক্তি আছে তার উপর। আইনুনটা আবার জাসুস মানে গুপ্তচর, গোয়েন্দার উপরে ব্যবহার হয়। বলছে ওয়াহুয়া আইনুন লিল মুদির, হ্যাঁ, মানে তিনি মুদিরের চোখ। চোখ মানে মানে খবর টবর উনি ইয়া করতেছেন, যে মানে গভীর গোয়েন্দা, মুদিরের কিরে গোয়েন্দা। কোনটা? না না, মাজাজ বলতে হচ্ছে না তো, এটা আইন মানে চোখ, যে দেখে। তো যা তোমার গোয়েন্দা এটাও যাবতীয় তথ্যগুলো দেখতেছে না, দেখভাল করা আর কি, কেয়ারটেকারের মতো। হ্যাঁ, আইন। আবার আইনুন মানে হচ্ছে কিরে ওই তোমার ঝর্ণা, ঠিক আছে। আবার আইন মানে হচ্ছে মূল, তারপর মূল নির্দিষ্ট বোঝায়, যেমন উদিয়া লিমানান মুআয়্যানিন। আর আইনুন মানে হচ্ছে রাকাবা, যে কোনো আরোহণ করে। কি করে রে? তাহলে একটা শব্দ না, অর্থ অনেকগুলো না। তাহলে এটা যদি গঠনগতভাবে অনেক অর্থের জন্য গঠন হয়, এটা হচ্ছে কি মুশতারাক, ঠিক আছে। আর মুআওয়াল হচ্ছে, মানকুল হচ্ছে কি, প্রথমে শব্দটাকে এক অর্থের জন্য গঠন করা হয়েছে, এক অর্থের জন্য, পরবর্তীতে সেটি ওই অর্থে ব্যবহৃত না হয়ে অন্য আরেকটি অর্থে ব্যবহৃত হয়। তবে প্রথম অর্থ আর দ্বিতীয় অর্থের সাথে একটা নিসবত থাকে, একটা কি থাকে রে, নিসবত থাকে, তাআল্লুক থাকে। হ্যাঁ, তো সেটা হচ্ছে, তো দুই মানার মধ্যে যে কোনো একটা মশহুর হয়ে যাবে, তো দ্বিতীয়টা মশহুর হয়ে যাবে, ওই অর্থটাই গ্রহণ করা হবে, প্রথমটা বাদ দেওয়া হয়। তখন এটা হচ্ছে মানকুল, নকল, মানে আগেরটা থেকে স্থানান্তর হয়ে এটাতে আসলো, নকল না, মানে আগের মানা থেকে, মানায় মৌদুলাহু থেকে মনকুল হয়ে স্থানান্তরিত হয়ে আরেকটি মানাতে ব্যবহৃত হওয়া। তাহলে এই জন্য এটাকে বলা হয় কি রে, মনকুল। তাহলে মুশতারাক, মানকুল, ঠিক আছে না বাবা? এরপরে এগুলার প্রকার আসতেছে, এই আবার হাকিকত মাজাজ অনেক দূরে গিয়ে আলোচনা করবে। হ্যাঁ, হাকিকতটা হচ্ছে শব্দকে যে অর্থের জন্য গঠন করে হয়েছে ওই অর্থে যদি ব্যবহৃত হয় সেটা হাকিকত, এটা কি। আর সেটা যদি ব্যবহার না হয় উসুলের মতো, তার অন্য অর্থে ব্যবহৃত, সেটা হচ্ছে কি মাজাজ। আসাদুন শব্দটা, এটা যখন তার মানায় আসলি হিসাবে ব্যবহার হবে তখন এটা একটা প্রাণী। আবার আসাদটা যখন কারোর তাসবিহ দেওয়া হয় তখন সুজা অর্থে ব্যবহৃত হবে। আর রজুল সুজা, জাইদুন কাল আসাদ, তখন হচ্ছে জাইদুন কাল রজুল সুজা, বা জাইদুন সুজাউন, জাইদুন রজুলুন সুজাউন। তাহলে আপন অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হলে এটা হচ্ছে মাজাজ। ক্লিয়ার? এই চার প্রকার। তাহলে কি কি বলে, মুশতারাক, মানকুল, হাকিকত, মাজাজ। এই মানকুল যেটা আছে এটা তিন ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে মানকুল শারঈ, আরেকটা হচ্ছে মানকুলে মানকুল। মানকুলটা আমাদের কয় ধরনের বললাম? তিন ধরনের।
একটা হচ্ছে মানকুলে শারঈ, আরেকটা হচ্ছে মানকুলে উরফি, আরেকটা হচ্ছে মানকুলে ইসতিলাহি। বলো, মানকুলে শারঈ, মানকুলে উরফি, মানকুলে ইসতিলাহি। শারঈ মানে শব্দটা এমনি গঠন করছে এক অর্থে, কিন্তু এটা যে আরেক অর্থে গঠন ব্যবহৃত হচ্ছে এটা শারআন। এটা কি রে? যেমন হজ্জুন মানে কি করা, হজ্জামা ইয়াজ্জু মানে আল কসদু, ইচ্ছা করা। কিন্তু শরীয়ত এটাকে কি ওই অর্থে ব্যবহার করতেছে না একটা ইবাদতে মাকসুদা হিসেবে ব্যবহার করতেছে, তাই না? এভাবে নামাজ সালাতের অর্থ হচ্ছে দোয়া, কিন্তু ওটা ওই অর্থে ব্যবহার হচ্ছে না এই শরীভাবে এটা নামাজের অর্থে ব্যবহার হচ্ছে না, ইবাদতে মাকসুদা হিসাবে। তাহলে এই যে আরেকটা অর্থে ব্যবহার হচ্ছে, মানায় মওদুদাহু থেকে প্রত্যাবর্তন করে যে আরেকটা অর্থ নিচ্ছি, এটা কি আমাদের মতে না শরীয়তের মতে? শারআন, বুঝছো? এটা হচ্ছে মিন হাইসুস শারআ। আরেকটা হচ্ছে উরফি। আরেকটা কি রে? উরফি মানে হচ্ছে এই তোমার যেটা যে মানার দিকে যে প্রত্যাবর্তন করবে, এটা হচ্ছে ওরফের বিষয়, ওরফের উপর ডিপেন্ড করে, প্রচলনের উপর, সমাজে, এলাকায়, রাষ্ট্রে প্রচলনের উপর ডিপেন্ড করে। বলেন অনেক সময় আমাদের ভাষায় যেটা গালি অন্যের কাছে সেটা সাধারণ কথা, তাই না? বলে কোন এক দেশের গালি অন্য দেশের বুলি, বুলি গুলিনো, বুলি 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 মানে হচ্ছে মানে ভালো কথা আর কি। তো এখন তো এই যে অন্য দেশে এটা বুলি হিসাবে নিল, এটা তাদের উর্ফি বিষয় না? আমাদের উর্ফি বিষয়। এই যে পরিবর্তন, এটা হচ্ছে ওরফান হবে। শাব্দিক অর্থ একটা, কিন্তু ওরফান কি এটা আরেক অর্থে ব্যবহৃত হয়। কি বলছে বুঝছো হুজুরা? আরেকটা হচ্ছে মানকুলে ইসতিলাহি। আরেকটা কি রে? মানকুলে ইসতিলাহি হচ্ছে যদি কোনো একটা ইসতিলার কারণে বিশেষ দলের, বিশেষ শিক্ষাবিদদের বা বিশেষ কি বলবো বিশেষ শ্রেণীর ভিত্তিতে অর্থটা আরেক অর্থে ব্যবহৃত হয়। যেমন লফজ, লফজুন কাকে বলে? লফজ মানে হচ্ছে নিক্ষেপ করা, কিন্তু নাহবিদদের ভাষায় কি শব্দ নিক্ষেপ করা অর্থে আসে না? মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষ যা ব্যবহার করে। তাহলে এই যে এটা যে ওই অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা কি একটা বিশেষ ইসতিলাহি না? নাহবিদদের ইসতিলাহ না? এটা একটা বিশেষ দলের, একটা বিশেষ এই শ্রেণী বেদের মানুষের ক্ষেত্র বিশেষে এই অর্থ ব্যবহৃত হয়, ঠিক আছে না? সবাই এক ধরনের করে না, কোনো একটা ধরো উসুলবিদরা এটাকে এক অর্থে ব্যবহার করতেছে, ঠিক আছে না? মান্তিকের ভাষায় হাদিস বলা হয় কি, যেটা ইয়া নয়, ক্ষণস্থায়ী হাদিস জিনিস, হুদুস। তো আবার অন্য ভাষায় দেখবে যে এটা হাদিস মানে হচ্ছে নতুন জিনিসকে বোঝায়, হুদুস। তো মান্তিকে হাদিস বলা মানে এটা জিনিসটা ধ্বংসশীল এটা বোঝায়। আর অন্য জায়গায় এটা এমনি নতুন কোনো জিনিসের অর্থেও কি হয়, ব্যবহৃত হয়। তো এটা বোঝাচ্ছেই মানে এক এক ইসতিলাহ মুস্তালাহবিদদের অনুসারে অর্থটা মূল অর্থ থেকে বের হয়ে অন্য অর্থে কী হয়, ব্যবহার হয়। তো এটা আমভাবে না, ওই বিশেষ ব্যক্তিদের বিবেচনায়, নাহবিদদের হতে পারে, মুহাদ্দিসদের নিকট হতে পারে, উসুলবিদদের নিকট হইতে পারে, মান্তিকীদের নিকট হইতে পারে। তো তাহলে সবার নিকট না, কিন্তু ওই বিশেষ ব্যক্তিদের নিকট, তাই না? তাহলে এটা হচ্ছে ইসতিলাহ, এটা হচ্ছে কি রে? পুরো পড়া বুঝছো? এবার ধরো আল মুতাকাসসিরু মানান লাহু আকসামুন আদিদাতুন। ওই যে মুফরাদের অর্থ কি হবে? একাধিক হবে, বুঝছো? যে মুফরাদের অর্থ কি হবে রে? আল মুতাকাসসিরুল মানা, একাধিক অর্থ যে মুফরাদের, এটা লাহু আকসামুন আদিদা, তার অনেক কি আছে বাবা? প্রকার আছে, বলো না? আদিদা এখানে টোটাল 4 প্রকার আর কি, নির্ধারণ করে দেয় নাই, 4 প্রকার। ওয়াজহুল হাসর, এ 4 প্রকারে বিভক্ত করার কারণ কি? মানে যে মুফরাদের একাধিক মানা আছে সেটা কয়েক ভাগে বিভক্ত, তো ওই তাহলে আল মুতাকাসসিরুল মানা লাহু আকসামুন আদিদাতুন,
যার মানা কি রে মুতাকাসসির, তার অনেক কি রয়েছে মানা রয়েছে। আকসামে আদিদা রয়েছে। ওয়াজহুল হাসর, ওয়াজে হাসর কি মানে সীমাবদ্ধ করার কারণ কি 4 প্রকারে বলা হচ্ছে। ইন্নাল লফজা আল্লাযী কাসুরা মানাহু ইন উদিয়া যালিকাল লফজ ইন উদিয়া যালিকাল লফজু লিকুল্লি মানান ইবতিদাআন বিআওদাইন মুতাআদ্দিদাতিন আলা হিদাতিন ইউসাম্মা মুশতারাকান কাল আইন উদিয়া তারাতান লিয-যাহাব ওয়া তারাতান লিল-বাসরা ওয়া তারাতান লির-রাকাবা। ঠিক আছে, বলে শব্দের কয়েকটা অবস্থা। একটা হচ্ছে ইন্নাল লফজা নিশ্চয় শব্দ আল্লাযী কাসুরা মানাহু যার কি রে অনেক একাধিক অর্থ আছে। ইন উদিয়া যালিকাল লফজ যদি ওই দেখো শব্দের একাধিক অর্থ, যদি ওই শব্দটাকে ওই প্রত্যেক অর্থের জন্য গঠন করে মুশতারাক। সব আমরা বলতেছি না, আমরা কার প্রকার পড়তেছি শব্দ মুফরাদ, কিন্তু তার মানা আছে অনেক। ওই মুফরাদ শব্দটাকে যদি ওই সকল অর্থের জন্য গঠন করে তাহলে এটা মুশতারাক। সহজ কথা হচ্ছে এটা, ইন উদিয়া যালিকাল লফজ লিকুল্লি মানান, প্রত্যেক অর্থের জন্য যদি ওই শব্দটাকে গঠন করা ইবতিদাআন প্রাথমিকভাবে একদম শুরু থেকেই কি রে শুরু থেকেই এটা কি ধরবা নিসবতে তমিজ ধরবা। ঠিক আছে, ইন উদিয়া যালিকাল লফজ যদি ওই শব্দটাকে গঠন করা হয় লিকুল্লি মানান প্রত্যেক অর্থের জন্য ইবতিদাআন প্রাথমিকভাবে, প্রথম থেকে ওই শব্দটা এই একাধিক অর্থের জন্য কি হয়েছে গঠন হয়েছে। বিআওদাইন মুতাআদ্দিদাতিন আলা হিদাতিন, দেখছো বিভিন্ন অর্থে আলাদা আলাদা ভাবে এই শব্দটা এই অর্থের জন্য, এই শব্দটা এই অর্থের জন্য, এটার জন্য, মানে একটা শব্দ একাধিক অর্থের জন্য যে গঠন করছে এটা আলাদা আলাদাভাবে বিভিন্ন গঠনে কি করা হয়েছে গঠন করা হয়েছে একই অর্থের জন্য। হ্যাঁ বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে আবার ধরো ইন উদিয়া যালিকাল লফজু যদি উক্ত শব্দটিকে গঠন করা হয় লিকুল্লি মানান হ্যাঁ প্রত্যেক অর্থের জন্য প্রাথমিকভাবে প্রত্যেক অর্থের জন্য যদি ওই মানায়ে কাসিরের জন্য গঠন করা হয় বিআওদাইন মুতাআদ্দিদাতিন কিরে আলাদা আলাদা গঠনে, আলাদা আলাদা আলা হিদাতিন সরি হ্যাঁ আওদাইন মুতাআদ্দিদা মানে বিভিন্ন গঠনে বলা হয় একাধিক আর কি, একাধিক গঠনে আলাদা আলাদা ভাবে। বুঝছো? যখন ইউসাম্মা মুশতারাকান এটাকে মুশতারাক বলা হয়। যেমন আইন, আইন শব্দটা এক গঠনে সেটাকে করা হয়েছে যাহাবের জন্য, তাহলে এটা একটা ওয়াদা। আবার আইন শব্দটাকে বাসের জন্য যে দেখে অর্থাৎ জাসুস গোয়েন্দার জন্য, তাহলে এটা আরেক ওয়াদা। আইন শব্দটা রাকাবা আরোহণকার ব্যক্তির জন্য, আবার আইনটা জন্ম বুঝায় না বাবা, আইনুন মানে আলমা জন্ম বুঝায়। তাহলে এই যে আলাদা আলাদা অর্থ হচ্ছে এগুলো আলাদা আলাদা গঠন না, এই জন্য বলছে আওদায়ে মুতাআদ্দিদা, আওদায়ে আবার আলাদা আলাদা ভাবে এটা এটার উপর এটা এটার উপর, আবার সবগুলোকে ইবতিদায়ীভাবে একইভাবে মানে প্রাথমিকভাবে এই সকল অর্থের জন্য ওই শব্দটাকে কি করা হয়েছে এরকম না যে প্রথমে এক অর্থ পরে এসে 11 অর্থ, এরকম হলে তো তোমার মানকুল হয়ে যাবে। বুঝা না? এই কথাটা বলতে হবে প্রাথমিকভাবে, কারণ মানকুলেরও তো একাধিক অর্থ আছে কিন্তু প্রাথমিকভাবে ওই অর্থে গঠন করা হয় নাই, পরে যে অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে কাল আইন উদিয়া তারাতান, আইন শব্দটা কখনো গঠন করা হয়েছে লিয-যাহাব কিসের জন্য স্বর্ণের জন্য, ও তারাতান লিল-বাসরা আবার কখনো বাসের অর্থাৎ যে দৃষ্টিশক্তি আছে হ্যাঁ যার দেখার শক্তি আছে অথবা জাসুসের উপর ব্যবহার হয়। ও তারাতান লির-রাকাবা আর কখনো এটা আরোহণ করে অর্থে ব্যবহৃত। ঠিক আছে, ওয়াইল্লাম ইউদা লিকুল্লি ইবতিদান, এই দেখছো তাহলে এক প্রকার গেল গা। যদি প্রত্যেক অর্থের জন্য যদি প্রাথমিকভাবে গঠন করা না হয় কিরে ওটার বিপরীত। ওয়াইল্লাম ইউদা যদি গঠন করা না হয় লিকুল্লিন, লিকুল্লিন মানে এই লিকুল্লি মাআনিন, লিকুল্লি প্রত্যেক অর্থের জন্য ইবতিদান কিভাবে প্রাথমিকভাবে যদি প্রত্যেক অর্থের জন্য গঠন করা না হয় বাল উদিয়া আউয়ালান,
বরং প্রথমে গঠন করা হয়েছে লিমানান, একটি অর্থের জন্য। এটা একটু দাও। তাহলে যদি এগুলোকে প্রাথমিকভাবে অনেক অর্থের জন্য, সকল অর্থের জন্য গঠন করা হয় নাই, বাল উদিয়া আউয়ালান লিমানান, প্রথমে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, সুম্মা এরপরে উস্তুমিলা ব্যবহৃত হয়েছে, ব্যবহার করা হয়েছে, ফি মানান সানিন দ্বিতীয় আরেকটি অর্থে। ওরা বুঝছো এখন? প্রথমে এমনি এটা এক অর্থে গঠন করেছে, কিন্তু পরবর্তীতে ওই অর্থে ব্যবহৃত না হয়ে যদি দ্বিতীয় আরেকটি অর্থে কি হয়, ব্যবহৃত হয়। কেন? এই লি আজালি মুনাসিবাতিন বাইনাহুমা, যে ওই দুই অর্থের মধ্যে একটা একটার সাথে কি আছে, মুনাসিবত আছে, তাল্লুক আছে। একটার সাথে কি আছে রে, তাল্লুক আছে। লি আজালি মুনাসিবাতিন বাইনাহুমা, দুই মানার মাঝে মুনাসিবত থাকার কারণে। ইন 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 ইস্তাহারা ফিসানি, যদি প্রসিদ্ধ হয়, ফিসানি কিসের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় অর্থটা যদি প্রসিদ্ধ হয়, ও তারাকা মাউদু উহুল আউয়াল, সরি ওয়াতুরিকা বড়, ওয়াতুরিকা মাউদু উহুল আউয়াল, যদি তার প্রথম গঠনটাকে ছেড়ে দেওয়া হয়, প্রথম গঠনটাকে ছেড়ে দেওয়া হয়, ইউসাম্মা মানকুলান, সেটাকে কি বলা হয়, মানকুল বলা হয়। ক্লিয়ার বাবারা? তাহলে যদি শব্দটাকে প্রথমে মানায় কাসিরের জন্য ইবতিদাআন গঠন করা হয়, আউদায় আলাদা আলাদাভাবে বিভিন্ন গঠনে যদি অনেক অর্থের জন্য ইবতিদাআন গঠন করা হয়, তখন সেটা হচ্ছে কি, মুশতারাক। আর যদি ইবতিদাআন অনেক অর্থের জন্য গঠন করা হয় নাই, বরং প্রথমে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, পরবর্তীতে সেটি থেকে অন্য দ্বিতীয় আরেকটি অর্থে কি হয়, শব্দটা যদি ব্যবহার হয়, তবে প্রথম অর্থের সাথে দ্বিতীয় অর্থের সাথে একটা কি আছে, মুনাসেবত আছে, এবং দ্বিতীয়টা মশহুর হয়ে যাবে। মশহুর হয়ে যাওয়ার কারণ ওটাই ব্যবহৃত হচ্ছে, প্রথমটা কি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, বলো না, প্রথমটা কি দেওয়া হয়েছে। এটা কি বলা রে, মানকুল। আসো এ প্রত্যেকটা এরকম আর কি। ধরো সম মানে কি থাকা, বিরত থাকা, কিন্তু এটাকে এখন কি বিরত থাকা অর্থ আসতেছে, এটা একটা নির্দিষ্ট ইবাদত, বিরত থাকার অর্থ আছে নাই, মুনাসাবাত নাই। রোজার মধ্যে বিরত থাকি না আমরা, এটা হচ্ছে বিরাসত, মুনাসাবাত, বুঝছো? ওই বলছে যে দুই শব্দের মাঝখানে একটা কি থাকবে, তবে এখন বিরত থাকার অর্থে ব্যবহৃত হচ্ছে না, এখন দ্বিতীয় অর্থ প্রসিদ্ধ হয়েছে। সোম মানে রোজা, সোম মানে কি রে, রোজা বুঝে দেয়, এলা বুঝছো না? এভাবে হজের আমরা অর্থ এরাদা করা, ওই অর্থে ব্যবহৃত হয় না, কিন্তু এখন ইবাদত হয়। তবে ওই এরাদার সাথে এটার একটা কি আছে, তাল্লুক আছে। তো হজ করা মানে আমরা বাইতুল্লাহ শরীফের কি করি, এরাদা করি, বাইতুল্লাহ তাওয়াফের এর ইচ্ছা করি না, সাফা মারওয়া সাই করার ইচ্ছা করি। তাহলে এরাদার সাথে একটা তাল্লুক, এটাকে বলে লিআজালিল মুনাসাবা, বুঝছো না? ওয়াল মানকুলু বিন নজরি ইলা নাকেল, নাকেলের বিবেচনায় মানকুল মানে কে তার মূল অর্থ থেকে স্থানান্তর করে আরেক অর্থে ব্যবহৃত করছে, এ নাকেলের বিবেচনায় মানকুলটা ইউনকাসামু ইলা সালাসাতি আকসামিন, কয় ভাগে বিভক্ত হয়, 3 ভাগে। কয় ভাগে রে, 3 ভাগে বিভক্ত হয়। আল্লাহ ইয়া রাব্বি করিম। আসো বলে আমরা বলে ফেলছি। আহাদুহা, তার মধ্যে একটি হচ্ছে আল মানকুলুল উরফি, আল মানকুলুল উরফি। এটা কিভাবে, উরফি মানে একদম তুমি নাম দিয়ে সংজ্ঞা মুখস্থ করে ফেলতে পারবে, অর্থাৎ যেখানে নাকেলটা উরফি ভাবে হবে, নাকেলটা কিভাবে হবে, অর্থাৎ যে প্রথম অর্থ থেকে স্থানান্তর হয়ে দ্বিতীয় অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা উরফান, মানুষের সমাজের সামাজিক ব্যবহার বা দেশের মধ্যে ওই শব্দটাই অর্থে ব্যবহার করে, ঠিক আছে না? যারা আরবের মধ্যে রাগিমা আনফুক, এটা একটা কি অর্থে, গালি অর্থে, খারাপ অর্থে ব্যবহৃত, বা এই তোমার বদদোয়া অর্থে, তিরস্কার অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে না? আবার আমাদের এখানে কি বলি, তুমি মরি যাচ্ছ না,
এটা কি তিরস্কার এটা তাকে তিরস্কার অর্থে ব্যবহৃত হয়, তাহলে মরি যাইতে হদ্দা না এসো মূল অর্থে ব্যবহার নয়। তাহলে মূল অর্থে ব্যবহার নয়, এটা কিন্তু আমরা অন্য অর্থে ব্যবহার করতেছি, তাকে এই শব্দটা তিরস্কার মোলামাত করার জন্য করতেছি। তো এটা যে করতেছি এটা আমাদের দেশীয় কালচার হিসাবে না, ঠিক আছে? অন্য জায়গায় দেখবা যে এটা হয়তো ব্যবহার করে না কিন্তু আমরা এটাকে ওই ব্যক্তিকে লজ্জিত করা অথবা মোলামাত করা, নিন্দা করা, তিরস্কার করা অর্থে এই শব্দটা ব্যবহার করি। তো এগুলো হচ্ছে উর্ফের উপর ডিপেন্ডেন্ট। তাহলে মানকুল উর্ফি মানে কি বেএতবারি কাউনিন নাকেল উরফান আম মান, এই নাকেল যদি হয় কিরে উর্ফে আম, নাকেল কি হওয়া রে উর্ফে আম হওয়া, অর্থাৎ যেই মানান উর্ফে আম অর্থাৎ আমভাবে যেটা প্রচলিত, আমভাবে কি প্রচলিত হওয়া, আম ব্যাপক হারে প্রচলিত হওয়ার মাধ্যমে যে মান যেটা কি করে মানায় আউয়াল থেকে বা মানায় মৌদুলাউ থেকে স্থানান্তর করে মানায় উর্ফির দিকে কি করে নিয়ে আসে, সেটা হচ্ছে কি রে উর্ফে আম, এই উর্ফি। ও সানিহা আন মানকুলুশ শারঈ, এই দ্বিতীয় নম্বর কি রে মানকুলে শারঈ বেএতবারি কাউনিহি আরবাব শারঈ, নাকেলটা যদি হয় বেএতবারে বিবেচনায়, কাউনিহি মানে কাউনিন নাকেল, নাকেল হওয়া আরবাব শারঈ শরীয়তের আরবাব, শরীয়তের ব্যক্তি, শরীয়তের আরবাব বলতে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কিরে আমাদের হ্যাঁ সাহেবুশ শরিয়া, মানে রব মানে মালিক না, তো রব মানে শরীয়তের যিনারা রব অর্থাৎ সাহেবুশ শরা অর্থাৎ আল্লাহ এবং তার রসুল ইসলাম এবং পরবর্তীতে মুস্তাহিদ উলামায়ে কেরাম, ঠিক আছে? ইস্তেহাদ আর কি, এটা শরীয়তের একটা দলিল, ঠিক আছে না? তাহলে শরআন যদি সেটাকে কিসের অর্থে ব্যবহার, শরআন নাকেল যদি শরঈ এতেবার থেকে হয় তাহলে এটা হচ্ছে কি রে মানকুলে শরঈ। ওয়াসালিসুহা আল মানকুলুল ইসতিলাহি, তৃতীয় নম্বর কি বাবা বেএতবারি কাউনিহি উরফান খাসান, এই দেখছো ওই কি বলে যে মানকুলে উরফি হচ্ছে উরফে আম, এটা আমভাবে সকলের কাছে এটা প্রসিদ্ধ, সকলের কাছে এটা কি মারুফ, মারুফ মানে জানা পরিচিত। আর এটা হচ্ছে উরফে খাস মানে কি রে বিশেষ ব্যক্তিদের কাছে, ওই বলছি যে নাহুবিদদের নিকট বা মান্তিকেরদের নিকট, মুহাদ্দিসদের নিকট বা মুফাসসিরদের নিকট, তাহলে এক মানে বিশেষ একটা গোষ্ঠীর নিকট সেটা কি রে মশহুর, বুঝছো? এই জন্য ওটাকে কি বলে ইস্তেলাহি। তাহলে তিনটা বলো তো, মানকুলে উরফি হচ্ছে বেএতবারে নাকেল উরফে উরফান আম্মান, নাকেল কি হওয়া রে উরফে আম হওয়া, আর এটা হচ্ছে বেএতবারে নাকেলে কাউনি না কাউনুন নাকেলে আরবাব শারঈ, কাউনুন নাকেলে, আর এটা হচ্ছে কাউনুন নাকেলে উরফান খাসান, হির মর্জা নাকেল আর কি ওয়া কাউনি মানে কাউনুন নাকেল আর কি। ওয়াতাইফাতুন মাখসুসা, তাই না? অর্থাৎ উরফে খাস মানি তাইফায়ে মাখসুসা, একটা বিশেষ দল, বিশেষ দলের কারণে বিবেচনায় যদি অর্থটি নেওয়া হয় সেটা হচ্ছে কি উরফে ইস্তেলাহি। মেসালুল আউয়াল, প্রথমটির মেসাল, প্রথমটি মানে মানকুলে উরফি কিসের রে কালাবজি দাব্বা, যেমন দাব্বা শব্দটা কি রে, দাব্বাটা মূলত ব্যবহৃত হয় যে যারা জমিনে চলে এমন প্রাণীর জন্য, মা ইয়াদুব্বু আলাল আরদ, দাব্বা কাকে বলা হয় রে অর্থাৎ জমিনে চলে এমন প্রাণী, ঠিক আছে না? কানা ফিল আসলি মাউদুআন লিমা ইয়াদুব্বু আলাল আরদ, এ দেখছো কানা ফিল আসল, সেটি মূলত মৌদুআন ওই খবরে কানা, ঠিক আছে, গঠন করা হয়েছে লিমা ইয়াদুব্বু আলাল আরদ, যা কোথায় জমিনের উপর চড়ে, জমিনের উপর হাঁটে, জমিনের উপর চলে, বসবাস করে, এমন কিছুকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে, লফজে দাব্বাটা কি করা হয়েছে বাবা গঠন করা হয়েছে। কিন্তু মানুষ সেটাকে দাব্বাটা সুম্মা নাকালাহুল আম্মাতু, আম মানুষরা, বাল মানুষরা, এক কথা আম্মাতু মানে এখানে সকলে কিরে উরফে আম, আম মানে উরফে আম, উরফে আমের ভিত্তিতে সেই মানাটাকে নকল করা হয়েছে লিল ফারাসি, কিসের জন্য ঘোড়ার জন্য, আউলি জাওয়াতিল কাওয়াইমিল আরবা, যেগুলো চার পাইওয়ালা, কয় পাইওয়ালা রে, এই জন্য এখন আমরা এটার অর্থ করি চতুষ্পদ জন্তু,
দাব্বা মানে কি রে? ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আছে না? তাহলে দাব্বা মূলত গঠন করেছে কিসের জন্য? কোরআনে যেটা হয়েছে এটা কিন্তু কিসের অর্থে? প্রথম অর্থে আছে। কোনটা? এক কথা হচ্ছে জমিরে যারা চলে সকলের জন্য আল্লাহ রিজিক আছে, এটা একদম যা চলুক এর ফাতা কুক। আচ্ছা সাফিগিন জিনিস নখা খানা নখার, নাহলে অজগর সাফি বেত্তর কেন সহনা? তুই চিন্তা করো, অজগর সাফ কি বন্ধ হয়ে গেছে? অজগর সাপ এটা এত বড় কিভাবে হচ্ছে? যে এখন প্রতিনিয়ত অজগর সাপ ধরা পড়ে, যেহেতু বন জঙ্গল আস্তে আস্তে চলে যাচ্ছে, বনাঞ্চল গভীর, অর্থাৎ যেখানে এই ঘন জায়গা এগুলো কমে যাচ্ছে, মানুষ বসতি স্থাপন করতেছে, জায়গাগুলো আবাদে নিয়ে আসতেছে, এ কারণে দেখা যাচ্ছে মানে প্রতিনিয়ত খেতের এই ধানের খেতে, রাস্তায়, বিভিন্ন জায়গায় অজগর দেখা যাচ্ছে। তো এই যে পানি, তো ইবের থেকেও 4-5 আছে না, ইবে তো ফিডের উদ্দীপ বুকের উদ্দীপ বরগরিয়ে চলে দেয়, তো ইবের রিজিক আছে তো না, এই মূল খতল দিবে। তাহলে 4-5 ছাড়াও তাহলে দাব্বা হয় মূলত মা ইয়াদুব্বু আলাল, জমিনের উপর যা বিচরণ করে, জমির উপর যা বিচরণ করে। সুম্মা নাকালাহুল আম্মাত, অতঃপর সেটি আমভাবে উর্ফে আমের ভিত্তিতে সেটাকে নকল করা হয়েছে লিল ফরাজ, ঘোড়ার জন্য, আও অথবা লিজাওয়াতিল কাওয়াইমিল আরবা, জাওয়াত মানে ওয়ালা বিশিষ্ট, আল কাওয়াই মানে পা, আর আল আরবা মানে 4, তাহলে 4 পা বিশিষ্ট ওয়ালা পানির জন্য এটা কি হয় রে? ব্যবহৃত হয়। আসো ও মিসালুস সানি, দ্বিতীয়টির মেসাল মানে কি? শারআন দৃষ্টিকোণ থেকে তার মানায় মৌদুলাহু থেকে স্থানান্তরিত হয়ে আরেকটা অর্থে ব্যবহার করবে। তবে এটা কার ভিত্তিতে? এটা না বিশেষ না, শরীয়তের ভিত্তিতে। শরীয়তে একটু আগে মেসাল দিয়েছে না, রোজা, হজ, জাকাত, এগুলা। জাকাত মানে বৃদ্ধি পাওয়া, এখন জাকাত মানে এটা একটা শরীয়তের আলাদা বিষয়। বৃদ্ধি পাওয়ার তো হচ্ছে জাকাত মানে হচ্ছে যে এই কি ধনীদের থেকে যারা জাকাতের নেশাব আছে তাদের থেকে সম্পদ নিয়ে অন্যদের মাঝে বন্টন করা, এটাকে আমরা জাকাত বুঝি। তবে এটার ওই মানায় মৌদুলাহুর সাথে তাল্লুক আছে, যেহেতু জাকাত দিলে জাকির মুজাক্কির সম্পদ কি পবিত্র হয়, বাড়ে, সব আছে না? এই ওই বলছে যে ওইটা আমার খেয়াল রাখবা, লিয়াজলিল মুনাসাবাতি বাইনাহুমা, আগের অর্থের সাথে দ্বিতীয় যে অর্থটা ইউজ করতেছে ওটার সাথে একটা কি লাগবে? মুনাসাবাত থাকবে। এরপরে দেখো কোনটা বাবা? ওমিসালুস সানি কালাবজিস সালাতি, কালাবজিস কানা ফিল আসলি বিমানা দোয়া, এটা মূলত কিসের অর্থে ছিল? দোয়ার অর্থে গঠন করা হয়েছে। সুম্মা নাকালাহু শারে, অতঃপর শারে শরীয়ত মনেটা সেটাকে নকল করেছে ইলা আরকানিন মাকসুসা, একটি নির্দিষ্ট রোকনের দিকে। যে ইসলামের 5টি রোকন আছে তাই না, ওখানের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর কি ওয়া ইকামিস সালাহ। তাহলে এটা একটা রোকনে মখসুস হয়ে গেল না? তাহলে শরীয়ত সেটাকে এখন রোকনে মখসুসের দিকে কি করলো? নকল করলো। মিসালুস সালিস কালাবজিল ইসমি কানা ফিল লুগাত বিমানা আল উলুবু, আচ্ছা ইসিমত তো কি রে? উলুবু, উঁচু হওয়া, ঠিক আছে। কিন্তু এখন বাজি সেটা কি ওই অর্থে ব্যবহার হয় না? ইসিম মানি মালাম ইয়াক্তারিন বিআদিল আজমিনাতিস সালাসা ইন ইয়াদুল্লু আলা মানান ফি নাফসিয়া ওয়া লাম ইয়াক্তারিন বিআজমিনাতিস সালাহ। তো এটা কাদের মতে? নাহুবিদদের মতে না, যে ইসিমকে ওই উঁচু হওয়া অর্থ থেকে স্থানান্তর করে একটা বিশেষ পরিবেশের মধ্যে নিয়ে আসলো না, এটার একটা আলাদা ইস্তেলা আছে না, এটা হচ্ছে মানা ইস্তেলাই বা মানকুল ইস্তেলাই। আর তো বুঝতে নয় গেল এনাব্বার বলিবের কিচ্ছু নাই। কালাবজিল ইসমি কানা ফিল লুগাত বিমানা আল উলুভি সুম্মা নাকালাহুন নুহাত, এরপর নুহাতরা সেটাকে নকল করেছে ইলা কালিমাতিন মুস্তাকিল্লাতিন ফিদ দালালাতি গায়রা মুক্তারিনাতিন বিআহাদিল আজমিনাতিস সালাসা, ঠিক আছে না বাজি? এরপর নাহুবিদরা সেটাকে নকল করেছে কালিমায়ে মুস্তাকিল্লা, একটা বিশেষ শব্দ, একটা স্বাধীন স্বতন্ত্র শব্দ, যেটা ফিদ দালালাতি
মুস্তাকিল হবে কোথায়? দালালতের ক্ষেত্রে। তার অর্থের উপর দালালত করার ক্ষেত্রে সে মুস্তাকিল, কারোর দিকে মোহতাজ নয়। মুক্তারিনাতান এবং গায়রি মুক্তারিনাতিন, এবং সেটা কি রে মিলিত হবে না বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা, 3 জামানাতে কোন একটি জামানার সাথে। ক্লিয়ার বাবারা? তাহলে আমাদের মানকুল হচ্ছে শব্দকে ওয়াদিউল লুগাত প্রথমে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থে ব্যবহৃত না হয়ে যদি দ্বিতীয় আরেকটি অর্থে ব্যবহৃত হয় এবং প্রথমটি এবং দ্বিতীয়টির সাথে একটা বিতর্কতা কি রাখবে, মুনাসেবত থাকবে, তবে দ্বিতীয় অর্থটা কি হয়ে যায়? প্রসিদ্ধি হয়ে যায়, মশহুর হয়ে যায়, সেটা হচ্ছে মানকুল। এই প্রসিদ্ধ হওয়ার ধরন 3 ধরনের, শারঈ, উরফি, ইসতিলাহি। আসো তাহলে এখন আবার শুরুতে যাব। শব্দ যদি একাধিক মানা থাকে সে সকল অর্থের জন্য যদি প্রাথমিকভাবে গঠন করে এটা হচ্ছে মুশতারাক। শব্দটি যদি এক অর্থের জন্য ব্যবহৃত হয় পরবর্তীতে গিয়ে যদি অন্য অর্থে ব্যবহৃত হয়, দুটোটার সাথে যদি তাল্লুক থাকে এটা হচ্ছে কি রে বলো মানকুল, এবং দ্বিতীয়টা মশহুর হয়। তৃতীয়তে যদি ওয়া ইল্লাম, এখন আসো, ওয়া ইল্লাম ইয়াস্তাহির ফিস সানি, বুঝছো? ওটা ওটার সাথে তাল্লুক। দ্বিতীয়টা যদি মশহুর না হয়, ওয়ালাম ইউতরাকিল আউয়ালু, আবার প্রথমটা ছেড়েও না দেওয়া হয়। ওখানে তো প্রথমটা ছেড়ে দেওয়া হয়, প্রথমটা ছেড়েও দেওয়া না হয়। বাল ইউস্তামালু ফিল মাউদুইল আউয়াল মাররাতান, কখনো সেটা মাউদু না, একবার না, কখনো সেটা মাউদুয়ে আউয়াল মানে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থে ব্যবহৃত হয়, কখনো অন্য অর্থে ব্যবহৃত হয়। যদি যে অর্থের জন্য গঠন করা হয়েছে সে অর্থে ব্যবহৃত হাকিকত, আর অন্য অর্থে ব্যবহৃত হলে মাজাজ। একদম ক্লিয়ার, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে যদি দ্বিতীয়টি মানা প্রসিদ্ধি না হয় এবং প্রথম অর্থটাকে ছেড়েও দেওয়া না হয়, বরং প্রথম অর্থটা কি বাল ইউস্তামালু ফিল মাউদুইল আউয়াল মাররাতান, একবারও ধরতে পারো, একবার বা কখনো সেটাকে প্রথম অর্থের জন্য ব্যবহৃত হয়, ওয়াফিস সানি, আর দ্বিতীয়টির মধ্যে ওয়াফিস সানি দ্বিতীয় অর্থের মধ্যে উখরা আরেকবার। এই মাউদুল আউয়ালে একবার, ওয়াফিস সানি মানে ও এটা ফিল মাউদুল আউয়ালের উপর আতফা আর কি, ইস্তামালু ফিল মাউদুল আউয়াল, আর এখন আবার ইস্তামালু ফিস সানি দ্বিতীয় অর্থের উপর ব্যবহার হবে উখরা অন্যবার, আরেকবার আর কি। একবার মাউদুল আউয়ালের উপর ব্যবহার হবে, আরেকবার মাউদুল লাহুর উপরও ব্যবহার হবে, তবে মাউদু দ্বিতীয় লাহুর অর্থের জন্য। তো কোনোটার উপর কি হয় না রে মশহুর হয় নাই। আবার এই প্রথমটাকে ছেড়েও দেওয়া হয় না, মানকুলে তো প্রথমটাকে কি রে, হ্যাঁ, এই পার্থক্য এক জায়গায়। ওখানে প্রথমত্বটা বাদ দিয়ে একদম ডাইরেক্ট দ্বিতীয়ত্বটা, তবে তা মুনাসেবত থাকে আর কি। আর এখানে প্রথমত্বটাও নেওয়া হয়, কখনো দ্বিতীয়ত্বটাও নেওয়া হয়, ঠিক আছে? কোনোটা ছেড়ে দেওয়া হয় না। যদি প্রথম অর্থে ব্যবহৃত হয় হাকিকত, কারণ যেহেতু শব্দকে যে অর্থে ব্যবহৃত করতেছে সেই অর্থেই তুমি ব্যবহার করতেছো, তাহলে হাকিকত হ্যাঁ মূল। হ্যাঁ, ইউসাম্মা বিন নিসবাতি ইলাল উলা হাকিকাতান, এই দেখছো প্রথমটির নিসবতে, অর্থাৎ প্রথম অর্থে যদি ব্যবহার হয় তখন ওই নিসবতে সেটাকে হাকিকত বলা হয়। ও বিন নিসবাতি ইলা সানি মাজাজান, আর দ্বিতীয় অর্থের নিসবতে সেটা কি রে বাবা মাজাজ। কাল আসাদ, যেমন আসাদ শব্দটি বিন নিসবাতি ইলা হাইওয়ানিল মুফতারিস, এটা যখন হাইওয়ানে মুফতারিস হয় কিরে হিংস্র প্রাণী, হাইওয়ানে মুফতারিস মানে কিরে হিংস্র প্রাণী যেটা ছেটে ফেটে খায় সেবা, এটার অর্থে যদি ব্যবহার হয় তখন এটা কিরে হাকিকত। আর যখন ওর রাজুল ব্যক্তির জন্য সেটা আর সুজা, আর রাজুল সুজা সেটা তাহলে আসর শব্দটি হাইওয়ানে মুফতারিসের জন্য ব্যবহার হয়, আবার রজুলে সুজা মানে কি রে এই বাহাদুর বীর পুরুষের জন্য ব্যবহার হয়। বলে হচ্ছে এই আসাদ শব্দটা ফাহুয়া বিন নিসবাতি ইলাল আউয়াল, প্রথম অর্থের বিবেচনায়, প্রথম অর্থ মানে কি ধরো হাইওয়ানে মুফতারিস, এখানে অর্থগুলো দিছে না। বলে হচ্ছে আসাদ শব্দটা হাইওয়ানে মুফতারিস ও রজুলে সুজার অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, কোনোটার উপর প্রসিদ্ধ হয় নাই, আবার একটাকে ছেড়ে দেয় আরেকটাকে ব্যবহার করে এমনও নয়। বলেছে বিন নিসবাতি ইলাল আউয়াল, প্রথমটির বিবেচনা অর্থাৎ হাইওয়ানে মুফতারিসের বিবেচনায় হাকিকাতুন, এটা কি রে
এটা খবর হুয়া থেকে অবিন নিসবাতি ইলা সানি মাজাজুন আর দ্বিতীয়টি নিসবাতে এটা কি মাজাজ মানে কি রজুলের সুজা আসাদ যখন রজুলের সুজাতে ব্যবহার হবে এটা মাজাজ যখন হাইওয়ানে মুফতারিশের অর্থে ব্যবহার হবে তখন হাকিকত শুননি আচ্ছা ধরো না এই লাইন বিশেষ করে ফেলাই এরপরে মোরাক্কাব আলাদা ওই এক হদ্দেরি মোরাদেব কখন বলতেছে মোরাদেব মুশতারিক একটা মোরাদেব একটা মুশতারিক মানে তো অর্থ ভিন্ন মুশতারিক মানে শব্দ এক অর্থ ভিন্ন আর এই মোরাদেব মানে তো লফজ ভিন্ন অর্থ এক আলফাজে মোরাদেফ হুয়া তোমারা জীবন দিয়ে এসছে তো না আলফাজে মোরাদেফ আলফাজে মোরতাদাদ্দা ইবের কথা হয় ইনকানা লফজু মুতাআদ্দিদান শব্দ যদি কি হয় একাধিক হয় ওয়াল মানা ওয়াহিদান আর অর্থ কিন্তু একটা ইউসাম্মা মুরাদিফান সেটাকে মুরাদেব বলা হয় কাল আসাদ ওয়াল লাইস যেমন আসাদ অর্থ সিংহ লাইস মানেও কি রে সিংহ বললাম মাতার মানে বৃষ্টি গাইসন মানেও বৃষ্টি ঠিক আছে।